আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকত হোসেন। আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব। অধ্যায় 5 গুণ, সেশন 44, হাতে না রেখে 3 অঙ্কের সংখ্যাকে সর্বোচ্চ 2 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করি। পৃষ্ঠা 51। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে শিখন ফল আছে। এই অংশটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, সুতরাং তোমরা এই অংশটি এড়িয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি এবং আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো বলে আমি আশা করছি। নিচের সমস্যা দুটি নিজ নিজ খাতায় লিখে সমাধান করো। সমাধান করা শেষ হলে 2-3 জন শ্রেণীতে সবার উদ্দেশ্যে কী করতে হবে? বিনিময় করতে। আমরা এই কাজটি আগের পাঠে কিন্তু করেছি। কি করিনি? হ্যাঁ, ক নম্বর যে সমস্যা সেটা দেখছি 68 গুণ 3 সমান কত, এবং খ নম্বর যে সমস্যাটি সেটা 79 গুণ 4। আশা করছি সবাই নিজ নিজ খাতায় উঠিয়ে সমাধান করতে পেরেছ। সবাইকে অনেক ধন্যবাদ। এখন তাহলে আমরা একটু কী করব, চলো মিলিয়ে নিই। আমরা কিন্তু এখানে ক নম্বরের যে সমস্যা ছিল সেখানে দেখতে পাচ্ছি গুণফল 204 হয়েছে। খ নম্বর যে সমস্যা ছিল সেখানে গুণফল দেখতে পাচ্ছি 316 হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছ। কিভাবে 231 গুণ 3কে গুণ করা যায় তা নিয়ে চিন্তা করি। 231 গুণ 3-এর স্থানীয় মান টেবিল বোর্ডে স্ক্রিনে দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দেখা যাচ্ছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শতকগুলো আছে। কতটি শতক আছে? এখানে দশকগুলো আছে, আর এখানে কতটি একক আছে। শতকের কলামে শতক কয়টি? এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? শতকের কলমে কয়টি শতক আছে, কতটি শতক আছে আমরা কিন্তু এখানে জানি। কতটি শতক? 2টি, তাই না? এবার দেখতে হবে দশকের কলমে দশক কয়টি। দশক কয়টি? এই যে এখানে 3টি, তাই না? আমরা যদি আরেকটু ভালোভাবে দেখাতে চেষ্টা করি, দশকের কলমে 3 আর এককের কলমে 1 আছে, তাই না? অত শিক্ষার্থী নিজ নিজ ধারণা পাশে বসা বন্ধুর সঙ্গে জোড়া আলোচনা করবে। কয়েক জোড়া শিক্ষার্থী তাদের ধারণা উপস্থাপন করবে। এখন আমরা যদি গুণ করা শেষে এটা মিলাই, এটাকে যদি একটু ভালো করে দেখাই, এখানে যদি আমরা গুণ করি তাহলে এই দশককে 3 দিয়ে গুণ করলে কত হবে? এই 2কে এই যে 1 বার গুণ করলে এত হবে, 2 বার গুণ করলে এত হবে, 3 বার গুণ করলে এত হবে, মানে 600 হবে। এই আমরা যদি দেখি শতকের কলমে কত ছিল? 2। সেই 2কে যদি গুণ করি 3 দিয়ে তাহলে কত হবে? 2কে 3 বার গুণ করতে হবে, তাহলে 6 হবে। এই যে এখানে 6টা শতক কিন্তু দেখাচ্ছে। তারপরে কি ছিল? দশক ছিল 3। এই 3টে দশককে যদি আমরা এই যে 3টে দশককে যদি আমরা এই 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3 বার গুণ করতে হবে। এই যে 1 বার, 2 বার, 3 বার, তাহলে কয়টি হবে? 9টি 10 হবে। এই যে এখানে কিন্তু সেটা দেখানো হচ্ছে। এই যে এখানে 9টি 10। আর সবশেষ ছিল কি ছিল? একক ছিল কয়টি? আমরা দেখলাম এককের ঘরে 1 ছিল। এই 1কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 1কে 3 বার গুণ করলে 3টে 1 হবে। এই যে এখানে 3 দেখাচ্ছে। আশা করছি সবাই বুঝতে পেরেছে। তাহলে 2কে 3 দিয়ে গুণ করে শতক হয়েছে 6টা, তাই না? 3কে 3 দিয়ে গুণ করে হয়েছে 9টা 10, আর 1কে 3 দিয়ে গুণ করে হয়েছে 3টে 1। 1 কয়বার হবে? 3 বার, তাহলে 3টে 1 হয়েছে। এখন এই যে ডান দিকে যেহেতু গুণক আছে 3 আর গুণ হচ্ছে 1, 3কে 1 দিয়ে গুণ করলে 3 1 3।
তাহলে 3টা এক হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন পাঠ্যপুস্তকের ধারণা 2টি দেখো। এখানে কিন্তু দেখানো আছে, এই যে আমি যেটা বললাম, এখানে 600 হয়েছে, 200-কে 3 দিয়ে গুণ করে, আর 10 এই যে 9টা হয়েছে, তার মানে 30-কে 3 দিয়ে গুণ করতে হয়েছে। আর 1 ছিল 1টি, তাকে 3 দিয়ে গুণ করা হয়েছে, এই যে 3 1 3, মোট 231-কে 3 দিয়ে গুণ করা হয়েছে। এখানে আবার দেখানো হয়েছে এই যে 200-কে, যেহেতু শতকের ঘরে 2 ছিল, সেই 200-কে 3 দিয়ে গুণ করা হয়েছে 600, আলাদা করে দেখানো হয়েছে। আর দশকের ঘরে 3 ছিল, মানে 30-কে গুণ করা হয়েছে 3 দিয়ে, গুণ করে কত হয়েছে 90। আর 1-কে গুণ করা হয়েছে 3 দিয়ে, তাহলে 3 1 3। আমরা যদি টোটাল বিষয়টা এখন যোগ করি, 690 আর 3, এই যে 693 হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। ডান দিকেরটাও কিন্তু ওই যে আমরা আগের পাঠে যেভাবে দেখেছিলাম, প্রথমে 1-কে 3 দিয়ে গুণ করা হয়েছে, করে একক স্থানেও লেখা হয়েছে, একক স্থানে অঙ্কের জায়গায় 3, তারপরে 3-কে দশক স্থানীয় অঙ্ক যেহেতু 3-কে 3 দিয়ে গুণ করে হয়েছে 9, সেটা দশক স্থানীয় অঙ্কের জায়গায় লেখা হয়েছে। তারপরে সবশেষে দেখো 2-কে গুণ করা হয়েছে 3 দিয়ে, যেটা হচ্ছে 6, সেটা শতক স্থানীয় অঙ্কের জায়গায় লেখা হয়েছে। আর ডান পাশে কিন্তু সেটা সম্পূর্ণটা এখানে দেখানো হয়েছে। প্রথমে এককে গুণ করেছে, একক স্থানীয় অঙ্কে গুণ করেছে 3 দিয়ে, তারপর দশক স্থানীয় অঙ্ককে গুণ করেছে 3 দিয়ে, তারপর শতক স্থানীয় অঙ্ককে গুণ করেছে 3 দিয়ে, তারপর সবগুলো যোগ করা হয়েছে 693 হয়েছে। আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনুশীলনে 1-এর সমস্যাগুলো প্রত্যেক শিক্ষার্থী এককভাবে সমাধান করো। আমি ঘুরে ঘুরে, আমি মানে শিক্ষক, তোমাদের কাজ পর্যবেক্ষণ করবো এবং প্রয়োজনীয় সহায়তা করবো। আমরা এখানে অনুশীলনী সমস্যাগুলো দেখতে পাচ্ছি। আশা করছি সবাই খুব সুন্দরভাবে সমস্যার সমাধানগুলো করতে পেরেছে। এখন চলো একটু মিলিয়ে নিই। 1 নম্বর যে সমস্যা ছিল 121 গুণ 4, গুণফল হয়েছে 481। 2 নম্বর যে সমস্যা ছিল 314 গুণ 2, গুণফল পেয়েছি 628। 3 নম্বর যে সমস্যা ছিল 232 গুণ 3, তার গুণফল হয়েছে 696। 4 নম্বর যে সমস্যা ছিল 423 গুণ 2, তার গুণফল হয়েছে 846। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা কি শিখেছি? আজ আমরা হাতে না রেখে 3 অঙ্কের সংখ্যাকে সর্বোচ্চ 2 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি। পরবর্তী পাঠে আরও বড় এবং মজার গুণ শিখব। ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। আল্লাহ হাফেজ।